Dear students and dear viewers, welcome to Legend English Academy. I am Amit Kumar Asharji. Today I am going to talk about EFT Unit 2 and Lesson 1. This is the Unit 2 and Lesson 1 of EFT ACC Education. So today's lesson is very important for the students who are going to start their class and going to join new life, that is, who are going to get admitted to college first year. So I am going to present the class for the students who are in class 11 and 12. However, once again, welcome to Legend English Academy. So our presentation is on ACC EFT Unit 2 Lesson 1. This lesson deals with traffic education. Unit 2 Traffic Education Lesson 1, How Your Brain Negotiates Traffic. অর্থাৎ এখানে ট্রাফিক এডুকেশন নিয়ে আলোচনা করেছে এবং এই লেসনটিতে বলা হয়েছে যে তোমার ব্রেন কিভাবে ট্রাফিককে নেগোশিয়েট করে থাকে। তো মূল প্যাসেজটি নিয়ে আমরা এখন আলোচনা করব। মূল প্যাসেজটিতে এখানে বলা হয়েছে, when you are in the driving seat of a car, you have the steering and the horn in your hands, the brake and accelerator under your feet, eyes open looking ahead, left and right. অর্থাৎ বলা হয়েছে যখন তুমি কোনো গাড়ির চালকের আসনে থাকো, তোমার হাতে থাকে স্টিয়ারিং এবং হর্ন এবং তোমার পায়ের নিচে থাকে হচ্ছে ব্রেক এবং অ্যাক্সিলারেটর, এবং তোমার চোখ সামনের দিকে তাকিয়ে থাকে এবং সেটা বামে এবং ডানে তাকায়। দ্য সেম ক্যান বি সেড অ্যাবাউট আ মোটরসাইকেল রাইডার, এবং এই একই কথা একজন মোটরসাইকেল রাইডারের ক্ষেত্রেও বলা যাবে উইথ সাম মডিফিকেশনস, তবে এখানে কিছু মডিফিকেশন রয়েছে। দিজ আর অল ভেরি ভিজিবল, এবং এই সব কিছুই কিন্তু দৃশ্যমান। বাট বিহাইন্ড অল, এবং এই যে সব কিছু দৃশ্যমান তার পেছনে যেটা রয়েছে, দেয়ার ইজ সামথিং দ্যাট কিপস ওয়ার্কিং আনসিন, এমন একটা কিছু রয়েছে যেটা আনসিন কাজ করে, অ্যান্ড দ্যাট ইজ দ্য সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এবং এটা হচ্ছে সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটাকে এখানে বলা হয়েছে ইউর ব্রেন, অর্থাৎ তোমার ব্রেনটাকেই সিপিইউর সাথে তুলনা করা হয়েছে। CPUs are artificially intelligent machines that are programmed to do specific jobs under fixed conditions and judgments. CPU হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন মেশিন, এবং যেটাকে প্রোগ্রাম করা হয়ে থাকে, কম্পিউটারে প্রোগ্রাম করা হয়ে থাকে, এবং সেটা সুনির্দিষ্ট কাজ করে থাকে ফিক্সড কিছু কন্ডিশনে এবং জাজমেন্ট বা বিচারে। বাট দ্য হিউম্যান ব্রেইন ইজ ইন্টেলিজেন্ট বাই নেচার। আবার বলা হয়েছে যে মানুষের যে মস্তিষ্ক সেটা প্রকৃতিগতভাবেই ইন্টেলিজেন্ট বা বুদ্ধিমত্তা সম্পন্ন। It is the most sophisticated machine that is able to operate on ever-changing conditions and standards of judgment. এবং মানুষের যে ব্রেন সেটাকে বলা হয়েছে সবচেয়ে উন্নত মেশিন, যেটা নিয়ত পরিবর্তনশীল কন্ডিশন এবং জাজমেন্ট কাজ করতে পারে, এবং জাজমেন্টের যে স্ট্যান্ডার্ডগুলো রয়েছে অর্থাৎ যে মানদণ্ডগুলো রয়েছে সেখানে নিয়ত পরিবর্তনশীল কন্ডিশনস এবং স্ট্যান্ডার্ডস অফ জাজমেন্টে এটা কাজ করতে সক্ষম। As conditions in the traffic keep invariably changing, this virtual sophistication of your brain must be at work when you are driving. অর্থাৎ এখানে বলা হয়েছে যে ট্রাফিকের যে কন্ডিশনগুলো সেটা কিন্তু নিয়ত পরিবর্তনশীল থাকে, এবং তোমার ব্রেনের এই যে সফিস্টিকেশন গুণটি সেটা অবশ্যই তখন কাজ করে যখন তুমি ড্রাইভ করো। দ্য ডিফারেন্স বিটুইন ট্রাফিক ইন দ্য রোডস অ্যান্ড হাইওয়েজ অ্যান্ড রেসিং সার্কিট মাস্ট নট বি ব্লারিং ইনসাইড ইউ। অর্থাৎ ট্রাফিক রোডস অ্যান্ড হাইওয়েজের যে ট্রাফিক এবং রেসিং সার্কিটের মধ্যে পার্থক্যটা এটা যেটা রয়েছে সেটা যেন তোমাকে অবশ্যই ব্লারিং না করে। নেভার ইমাজিন ইউরসেলফ টু বি আ মাইকেল শুমেকার ড্রাইভিং অ্যান F1 অ্যাট 300 mph। তুমি নিজেকে কখনো মাইকেল শুমেকার মনে করবে না যে তুমি 300 mph F1 চালাচ্ছ। লিভ নো রুম ফর ফ্যান্টাসি, এখানে ফ্যান্টাসির কোনো জায়গা নেই। ইউ মাস্ট অলওয়েজ বি রেডি টু এনকাউন্টার আনএক্সপেক্টেড বিহেভিয়ার ফ্রম এনি ভেহিকল অর পিডেস্ট্রিয়ান। তোমাকে সবসময় প্রস্তুত থাকতে হবে যে কোনো ভেহিকল অথবা পিডেস্ট্রিয়ানের কাছ থেকে তুমি যে কোনো অপ্রত্যাশিত আচরণের মুখোমুখি হতে পারো। কিপ ইউর কুল ইজ ইজি টু অ্যাডভাইস বাট ডিফিকাল্ট টু মেনটেন। নিজেকে কুল রাখা এটা উপদেশ দেওয়া সহজ, কিন্তু এটা মেনে চলা কঠিন। স্টিল ইউ মাস্ট অলওয়েজ রিফ্রেন ইউরসেলফ, তথাপিও তোমার নিজেকে
করতে হবে, সংযত বা বিরত রাখতে হবে, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ ডোন্ট ওয়ান্ট টু বি রিগার্ডেড অ্যাজ কিলার, কারণ দিনের শেষে তুমি আসলে নিজেকে একজন খুনি বা কিলার হিসেবে পরিচিত হতে চাও না। নাও ইউ সি, এখন তুমি বুঝতে পারছো দ্য লাস্টিং দ্যাট ডিফারেন্স, দ্য লাস্টিং দ্যাট, একটু স্লাইডটা আমি আবার একটু তুলে নিচ্ছি, দ্যাট ডিফারেন্সিয়েটস হ্যাঁ স্লাইডটা একটু দেখা যাচ্ছিল না সেই জন্য। At the end of the day, you don't want to be regarded as a killer. Now you see the last thing that differentiates you from a computer is your conscience. অর্থাৎ এখন তুমি বুঝতে পারছো সর্বশেষ যে বিষয়টি যেটা তোমাকে একটি কম্পিউটার থেকে আলাদা করে সেটা হচ্ছে তোমার বিবেক। অর্থাৎ এখানে মূল কথাটা হচ্ছে বিবেক, কনসিয়েন্স, যেটা মানুষের রয়েছে, যেটা একটা মেশিনে থাকে না, মেশিনটা প্রোগ্রাম করা থাকে এবং সেই প্রোগ্রাম অনুসারে মেশিন কাজ করে। সুতরাং লজিক্যাল ডিসিশনের ক্ষেত্রে অবশ্যই মানুষের স্বাধীনভাবে কাজ করার সুযোগ রয়েছে এবং মানুষের কনসিয়েন্স রয়েছে। সুতরাং একজন চালক যখন ড্রাইভ করে তখন তাকে অবশ্যই এই কনসিয়েন্সটা তার থাকতে হয় এবং তার ব্রেন তখন কিন্তু ট্রাফিককে নেগোশিয়েট করে। সুতরাং এই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। এটা হচ্ছে আমার লেসন ছিল এবং এই লেসনটা আমি এখানেই সমাপ্ত করছি, দ্য এন্ড অফ দ্য ক্লাস। থ্যাংকস ফর পার্টিসিপেশন। তো আমি আবার তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ক্লাসে উপস্থিত থাকার জন্য এবং আমি আশা করব যে আমার লেজেন্ড ইংলিশ একাডেমি আগামীতে তার কার্যক্রম পরিচালনা করতে থাকবে এবং তোমাদের সাথে আমার পরবর্তী ক্লাসগুলোতে আবার দেখা হবে। আমি আশা করি আমার লেসন তোমাদের ভালো লেগেছে এবং এই লেসন যাদের ভালো লেগেছে আমার তাদের কাছে বিনীত অনুরোধ থাকবে তোমরা আমার এই একাডেমিকে প্রমোট করার জন্য আরও বেশি শেয়ার করবে এবং আরও বেশি লাইক দিবে, মেনশন করবে, যাতে আমার একাডেমিটা আগামীতে আরও বেশি সামনের দিকে এগিয়ে চলতে সাহস পেয়ে থাকে এবং সহযোগিতা পেয়ে থাকে এবং আমরা যেন আমাদের একাডেমিটা ভালোভাবে পরিচালনা করতে পারি, সেই জন্য তোমাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। আমি আমার নিয়মিত কার্যক্রম হিসেবে তোমাদের লেসনগুলো আমি তোমাদেরকে দিয়ে থাকব এবং আমি আশা করি যে আমাদের এই একাডেমিক যে কার্যক্রমগুলো তোমাদের অনেক হেল্পফুল হবে। তো আমার ইংলিশ একাডেমির বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। আমি আবারও বলবো যে এই একাডেমি আগামীতে আইএলস, টোফেল এই ধরনের এবং স্যাটজিমের জিআরইর ইংলিশও চালু করবে এবং প্রথম পর্যায়ে আইএলস এবং টোফেল চালু করবে, এর পরবর্তীতে পর্যায়ক্রমে আরও ইংলিশ কোর্স চালু করবে, যেগুলো একটা ছাত্রের জীবনে বিভিন্ন সময় বিভিন্ন ক্যারিয়ারের জন্য প্রয়োজন হয়ে থাকে। সেই সব বিষয়েই লেজেন্ড ইংলিশ একাডেমি সবসময়ই তার চিন্তাভাবনা অব্যাহত রেখেছে। তো আমি আশা করব যে আমার এই একাডেমি তোমাদের ভালো লাগবে এবং তোমরা আমাদেরকে সার্বিক সহযোগিতা করবে। তো আজকের এই ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমাদের সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার ইংলিশ একাডেমির আজকের এই লেসনটি সমাপ্ত করছি। তোমাদের কাছে আবারও অনুরোধ রইল, তোমরা যারা আমার এই একাডেমিকটা তোমাদের ভালো লেগেছে তোমরা আমাদের এই একাডেমিকে প্রমোট করবে এবং আমার এই ফেসবুক পেজটিকে লাইক দিবে, মেনশন করবে এবং শেয়ার করবে এবং যাদের আমার ক্লাস ভালো লাগবে তারা যদি মনে করো যে আমার রেগুলার ক্লাসে পড়তে চাও তাহলে আমার পার্সোনাল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আমার একাডেমি তোমাদের পাশে থাকবে এবং সবসময় তোমাদেরকে স্বাগত জানাচ্ছে। ধন্যবাদ। আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে। বেস্ট অফ লাক।